কৃষ্ণ, জয় রাধে। আমি সবাইকেই বলি যে প্রতিদিন এক অধ্যায় না পারো অবশ্যই 2-3টে করে শ্লোক পড়বে। এই গীতার শ্লোক পড়বে অবশ্যই। কারণ একটু ভেবে দেখো, আমাদের দেশ যখন পরাধীনতার শৃঙ্খলে ছিল তখন যেই দেশের বিদ্রোহী নেতারা বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষ, তারপর মাস্টারদা সূর্য সেন, বিবেকানন্দ, সবাই কিন্তু এই গীতাকে আশ্রয় করেছিল। গীতা এমন একটি শাস্ত্র যার মধ্যে রাজনৈতিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, সামাজিক জ্ঞান সমস্তই হচ্ছে গীতার মধ্যে আছে। তা অনেক সময় সংসার বা সামাজিক কারণে অনেকের মন ভেঙে যায়। তা তখন এই গীতাটাকে আশ্রয় করলে বা গীতার জ্ঞান থাকলে তাহলে তার মধ্যে কোনো কুটিলতা, জটিলতা বা কোনো খারাপ সিদ্ধান্ত মনের ভিতরে আসে না। তাই প্রতিদিন এই গীতাটাকে অবশ্যই পড়বে। আর কারোর পিতৃশ্রাদ্ধ হলে অবশ্যই গীতার সাথে স্বর্ণ দান করবে। তাতে যার উদ্দেশ্যে তুমি শ্রাদ্ধ করছো সে বৈকুণ্ঠবাসী হবে। আর তারপরেও একটু ভেবে দেখো, এমনকি কোর্ট কাচারিতে যেখানে অন্যান্য কোনো শাস্ত্রকে মূল্যায়ন করেনি, গীতা এমন একটি শাস্ত্র যে ওই কোর্টেতেও হচ্ছে সেই গীতাকে শপথ করে সেখানে আমাদের বিচার কার্য শুরু হয় বা আসামিদের বিচার কার্য শুরু হয়। আর গীতাকে সবসময় সবাই যদি সঙ্গে রাখে, অনেক সময় বিপদ আপদ থেকে রক্ষা হয়, এটা একদম নিশ্চিত। তাই দেশের নেতারা অরবিন্দ ঘোষ, মাস্টারদা সূর্য সেন, এরা সবসময় গীতাকে সঙ্গে রাখতো, পকেটে রাখতো। আর গীতাকে সবসময় শ্রবণ করতো বা গীতা পঠন পাঠন করতেন। তাই গীতাটাকে সদা সর্বদাই অনুসরণ করবে। আর গীতাকে সেই সংস্কৃত ভাষা যদি না পড়তে পারো তাহলে বাংলা অর্থটা, বাংলাটাকে হচ্ছে অবশ্যই পড়বে। বাংলাটা পড়ে সংস্কৃতটা পড়লে অবশ্যই বোধগম্য বা হৃদয়ঙ্গম করতে কোনো অসুবিধা হবে না। তাই আমি প্রত্যেককে বলি যে প্রতিদিন একটু আদ্র একটা শ্লোক, 2টো শ্লোক, 3টে শ্লোক, যত বেশি শ্লোক পড়বে তত বেশি লাভ। কিন্তু যদি না পারো সময়ের অভাবে একটা শ্লোকও অত্যন্ত অবশ্যই হচ্ছে প্রতিদিন পঠন পাঠন করবে। বিশেষ করে একাদশীর দিন 10টা শ্লোক অবশ্যই গীতার থেকে পড়বে। কারণ সেদিনকার হরির দিন, হরি কথা শ্রবণ এবং গুণগান কীর্তন করতে হয়। তা ভালো থেকো, সবাই সাবধান থেকো। আর এই গীতাকে সবসময় আশ্রয় করো, গীতাকে সঙ্গ করে সবসময় চলাফেরা করো। তাতে তোমাদের জীবনে চলার পথে খুবই ভালো হবে, ভালোও থাকবে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয়।